মৃত্যুর স্বাদ গ্রহণ করে ফেলি, যেখানে বলা হয়েছে দণ্ড কনফার্ম হয়, তার ডিসিপ্লিনারি রুলস ইনক্লুডিং দেয়ার লিভ, দেয়ার ট্রান্সফার, নিম্ন আদালতের সবকিছু নির্ধারিত হবে, shall vest in the president and shall be performed and exercised in consult জড়িত থাকে। এটা ফিলিংস, উই মাস্ট ফিল ইট। এটা পয়সাপাতির বিষয় না, এটা টাকা পয়সার বিষয় না, ইটস এ কোয়েশ্চেন অফ ফিলিংস। এই ফিলিংসটা যা থাকবে না, সে ট্রু সেন্সে লয়ার হতে পারবে না। খালি টাকার বস্তা দিবে, তারপরে মামলা করতে হবে, খালি টাকা দেও, সকালে দাও, বিকালে দাও, সন্ধ্যায় দাও, তারপরে মামলা করতে হবে, তাহলে তো একটা কষায়ে পরিণত হবে। কিন্তু এই ফিলিংস যার মধ্যে থাকে, এই ফিলিংস যাদের মধ্যে থাকে, এক সময় পরে লায়াবিলিটিটা এমন পর্যায়ে পড়ে, টাকা দেখ আর না দেখ, ফি দেখ আর না দেখ, শেষ দিকে ছাড়তে হয়। এবং মাজদার হোসেন সাহেব এখানে বসে আছেন। বাংলাদেশের জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য ব্যারিস্টার আমিরুল ইসলামকে নিয়ে যে কয়েক দশক ধরে ওনারা চেষ্টা করেছেন, এই চেষ্টা যারা করেছেন তাদেরকে 1 টাকাও ফি দেওয়া হয়নি। But they fought for until the last moment in 2007. And it comes from heart within. From the deepest core of heart it comes within. যখন নিম্ন আদালতের একজন বিচারক, বিশেষ করে নির্বাচনের আগে আমি যেতাম নিচে কিছু মোকদ্দমার জেরা করতে, বিচারকদের দেখে আমার এত মায়া লাগতো। আমাকে তাদের সহকারীতে ডাকলেন যে আপনি চা খেয়ে যাবেন। চা খেতে গেলাম, তাদের মনোবাসনার কথা বলল যে আপনি দেখছেন না আমি বিচারক, আপনি দেখছেন আমি বড় চেয়ারে বসে আছি, আপনি দেখছেন আমার সামনে ফাইল আছে, আপনি দেখছেন আমার সামনে সাক্ষী আছে, কিন্তু আমি কিন্তু ভয়ে নিজেই অস্থির। তারা রিপোর্ট করবে কোন বিচারক এক রাতে 17 জন সাক্ষী নিয়ে, একদিনে 17 জন সাক্ষী নিয়ে কোন বিচারক এখনই সাজা ঘোষণা করতে পারবে, সে হবে তাদের দৃষ্টিতে সবচেয়ে স্মার্ট বিচারক। এগুলো দেখতে হয় আইনজীবীদের। সাংঘাতিক পেইন, এই পেইন দেখে ওনারা চেষ্টা করেছেন, এই পেইন দেখে এর থেকে উত্তরণের জন্য they tried their best and ultimately the disciplinary rules of the subordinate judicial officers become a stalwart. কিছু করতে পারবেন? এই আইনজীবীর জীবনের প্রথম কাজ হলো টু কন্ডাক্ট রিসার্চ, লিগ্যাল রিসার্চ। এই লিগ্যাল রিসার্চটা অনেক কঠিন, টু দি পয়েন্ট বের করা আরো কঠিন। কোর্টে যখন ক্রস হয়, এক পক্ষ আরেক পক্ষের সঙ্গে যখন আর্গুমেন্ট হয়, তখন এই আর্গুমেন্টটা এক জায়গায় থেমে যায়। এই থামার জায়গাটায় যিনি সলিউশন বের করে দিতে পারবেন, তিনি উইন করবেন। যেমন ধরেন ফর এক্সাম্পল, আপনারা আতাউর মিদার মামলার কথা শুনছেন কিনা আমি জানি না। যাবজ্জীবন সাজার অর্থ হলো 30 বছর সশ্রম কারাদণ্ড। আমাদের সুপ্রিম কোর্ট একটা রায় দিয়া বলল এটা হবে রেস্ট অফ ন্যাচারাল লাইফ, আমৃত্যু কারাদণ্ড। যাবজ্জীবন হবে আমৃত্যু কারাদণ্ড। খন্দকার মাহবুব হোসেন স্যার আতাউর মিদার ফাইলটি আমাকে দিয়ে বললেন এটা তো হইতে পারে না, দেখো কিছু করার আছে কিনা। তা আমি 2 দিন 4 দিন 5 দিন 7 দিন নাড়াচাড়া করলাম, কি করণীয় আছে কি করণীয় আছে। স্যার আমাকে ডেকে বললেন এটা রিভিউ পিটিশন ফাইল করো। তারপরে আমি একটা ড্রাফট করে নিয়ে আসলাম, 3টে গ্রাউন্ড সাজায় নিয়ে আসলাম, একটা রিভিউ পিটিশন ফাইল হলো। সুপ্রিম কোর্টে এই রিভিউ পিটিশন 2 মাস, 8টা বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার 9:30 থেকে 1:15 পর্যন্ত শুনানি হতো সুপ্রিম কোর্ট। We filed the writ petition challenging Article 116 of the Constitution that everything will vest in the Supreme Court, not in the President and not in consultation with the Supreme Court. It is waiting for hearing. এই আইনজীবীর জীবনের প্রথম কাজ হলো টু কন্ডাক্ট রিসার্চ, লিগ্যাল রিসার্চ। এই লিগ্যাল রিসার্চটা অনেক কঠিন, টু দি পয়েন্ট বের করা আরো কঠিন। কোর্টে যখন ক্রস হয়, এক পক্ষ আরেক পক্ষের সঙ্গে যখন আর্গুমেন্ট হয়, তখন এই আর্গুমেন্টটা এক জায়গায় থেমে যায়। এই থামার জায়গাটায় যিনি সলিউশন বের করে দিতে পারবেন, তিনি উইন করবেন। যেমন ধরেন ফর এক্সাম্পল, আপনারা আতাউর মিদার মামলার কথা শুনছেন কিনা আমি জানি না।
যাবজ্জীবন সাজার অর্থ হলো 30 বছর সশ্রম কারাদণ্ড। আমাদের সুপ্রিম কোর্ট একটা রায় দিয়া বলল এটা হবে রেস্ট অফ ন্যাচারাল লাইফ, আমৃত্যু কারাদণ্ড। যাবজ্জীবন হবে আমৃত্যু কারাদণ্ড। খন্দকার মাহবুব হোসেন স্যার আতাউর মিদার ফাইলটি আমাকে দিয়ে বললেন এটা তো হইতে পারে না, দেখো কিছু করার আছে কিনা। তা আমি 2 দিন 4 দিন 5 দিন 7 দিন নাড়াচাড়া করলাম, কি করণীয় আছে কি করণীয় আছে। স্যার আমাকে ডেকে বললেন এটা রিভিউ পিটিশন ফাইল করো। তারপরে আমি একটা ড্রাফট করে নিয়ে আসলাম, 3টে গ্রাউন্ড সাজায় নিয়ে আসলাম, একটা রিভিউ পিটিশন ফাইল হলো। সুপ্রিম কোর্টে এই রিভিউ পিটিশন 2 মাস 8টা বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার 9:30 থেকে 1:15 পর্যন্ত শুনানি হতো। খালাস পেয়ে এর যে হাসি, এই হাসির বলে এমিকাস কিউরিদেরকে ডাকা হলো। এমিকাস কিউরি ছিলেন অ্যাটর্নি জেনারেলকে, এমিকাস কিউরি ডাকা হলো, সরি অ্যাটর্নি জেনারেল তো পক্ষই ডাকা হলো ব্যারিস্টার রুকনুদ্দিন মাহমুদকে এবং আমিরুল ইসলামকে, ফিদায়ান কামাল সাহেবকে, সকলকে ডাকা হলো। বিভিন্ন জন এসে বিভিন্ন মন্তব্য করলেন। খন্দকার স্যার বললেন আমাকে যে এই মামলা শেষ পর্যন্ত এক জায়গায় গিয়ে ঠেকবে। আমি বুঝতে পারি নাই কোথায় গিয়ে ঠেকবে। বলে আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, দেখবা সবাই এসে এক জায়গায় হার মানবে। কোথায় হার মানবে স্যার বলেন? বলে হার মানবে সেকশন 35A অফ দি সিআরপি